হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালীর বিজেপি নেত্রীর জেল মুক্তি। দমদম জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সন্দেশখালীর মাম্পি দাসের। সত্যমে জয়তে, সত্যমে জয়তে, ভারত মাতা কি জয়। মমতা ব্যানার্জিকে ছাড়বো না, সব চক্রান্ত করে করেছে। মমতা ব্যানার্জিকে একদম ছাড়বো না। ভুয়ো গ্রেপ্তারি, একদম ভুয়ো গ্রেপ্তারি। উনি একদম মানুষ নন, উনি নারী নামের কলঙ্ক। পিসি ভাইপোকে একদম ছাড়বো না আমি। আমাদের নারী নির্যাতন হয়েছে সন্দেশখালীতে, কোনোটাই মিথ্যে নয়, কোনোটাই মিথ্যে নয়। সন্দেশখালীতে পয়সার খেলা, আন্দোলন থেকে সরে আসতে 20 লক্ষ টাকা টোপ তৃণমূল নেতার। জেল মুক্তির পর এবিপি আনন্দে এসে বিস্ফোরক অভিযোগ মাম্পির, অস্বীকার দিলীপ মল্লিকের। একটা নির্দিষ্ট অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তার পিছনে পুলিশ তদন্ত করছিল, সেই তদন্তে তিনি গ্রেফতার হয়েছিলেন। এবার কোনো জায়গায় দাঁড়িয়ে আদালত তাকে জামিন দিয়েছে। তার মানে এই নয় যে সেই যে অভিযোগগুলো ছিল, অর্থাৎ সন্দেশখালীতে নারী নির্যাতনের মিথ্যা অভিযোগ তৈরি করা, এইসব চক্রান্তগুলো তারও তদন্ত হবে, তারও বিচার হবে। ওখানকার মহিলারা, সন্দেশখালীর মহিলারা রাজনীতির বাইরে গিয়ে আন্দোলন করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রাজনৈতিক রং দিলেন। তো স্বাভাবিকভাবে এখন মহিলারা ওখানে এত ক্ষিপ্ত হয়ে গেছে তাদের উপর যে অত্যাচার হয়েছে, তার ফলে তারা চায় যে অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় নিপাত যাক। সন্দেশখালীর রাজনীতিটা সাধারণভাবে গ্রামের মানুষের একটা প্রতিবাদ ছিল অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে। সেটাকে খুব নির্লজ্জের মতো রাজনীতিকরণ করেছে নিঃসন্দেহে তৃণমূল, এবং পরবর্তীকালে বিজেপি ইন্ধন জুগিয়েছে ধর্মধর্ম বলে। সেই আন্দোলনটাকে দলীয় রাজনীতির রং চাপিয়ে বৃহত্তর আন্দোলনকে ভেস্তে দেওয়ার পরিকল্পনা মমতা করেছেন। থেকে মুক্ত পেয়েছেন মাম্পি। সন্দেশখালী নিয়ে ফের বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে, এরা চক্রান্ত করে। সন্দেশখালী চাপ তো পড়বেই, ভাইপো যা উস্কে দিয়েছে তাতে তো সন্দেশখালী এখন ইস্যু। মাম্পির মুক্তি আর পুলিশের, মমতা পুলিশের চটি চাটা, এই দুই আচরণ হাইকোর্ট এক্সপোজ করে দিয়েছে। এবং ধন্যবাদ 99.5 ভাইপোকে। শেখ শাহজাহান মামলায় এবার 10 জন ঠিকাদারকে তলব করলো ইডি। সরকারি প্রকল্পে টেন্ডার পাওয়া থেকে কিভাবে ঠিকাদার সিন্ডিকেট চালাতেন শেখ শাহজাহান, সেটাই জানার চেষ্টা করছে ইডি। ইডি সূত্রে দাবি, এই ঠিকাদারদের দিয়েই মনরেগা ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টেন্ডার পেতেন শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ জেপি নাড্ডার। সন্দেশখালী ও সিএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসৎ প্রশাসক বলে আক্রমণ। शाहजहां शेख के केस में आपने इतने दिन चुप्पी रखी, सीबीआई को इंक्वायरी देनी पड़ी, सीबीआई को इंक्वायरी हाईकोर्ट को देनी पड़ी। महिलाएं चिल्ला के बोल रही थी, डेलीगेशंस जा रहे थे, घुसपैठिए हैं। इन सब को प्रोटेक्शन देना, उनके आइडेंटिटी कार्ड बनाना, उनके राशन कार्ड बनाना, ये काम टीएमसी के वर्कर्स करते हैं और वोटर बनाते हैं। ये एंटी नेशनल काम है। इंडिया জোট নিয়ে মমতার বয়ান বদল নিয়ে কটাক্ষ নাড্ডার। वो कोई बहुत स्टेबल माइंड की हैं, ऐसा उनका कर्तृत्व हमने नहीं देखा। वो हमेशा ही अनस्टेबल रहती हैं। इंडिया জোট ইস্যুতে মমতার পাশে খার্গে, কড়া বার্তা অধীরকে। आजीनंद चौधरी निर्णय लेने वाले नहीं, हम जो तय करेंगे फॉलो करें। कोई फॉलो नहीं करता वो बाहर जाएगा। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। বাংলায় দলকে রক্ষার লড়াই থামবে না, পাল্টা অধীর। অধীরটাকে এটাই বলবো, বিভীষণ আলা বাড়ি ছাড়ুন, রামের বাড়িতে আসুন। অধীরকে খার্গের কড়া বার্তার পরই প্রস্তাব সুকান্তর। সিবিআই এর পর পূর্ব মেদিনীপুরে এবার এনআইএ। হাইকোর্টের নির্দেশের পরই বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের তদন্তে ময়নায় এনআইএ। পরিবারের অভিযোগপত্রে নাম ছিল তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর। তদন্তে নেমে সব অভিযোগ খতিয়ে দেখছে এনআইএ। ভোটের আগে পাটুলিতে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 110 নম্বর ওয়ার্ডে সিপিএম এর একটি পথসভার সময় মাইকের তার খুলে দেন তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় ওই সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। পাটুলি থানায় অভিযোগ দায়ের। পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখান সৃজন ভট্টাচার্যরা।